গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজ কর্নার লাইন টিম আমরা চলে এসেছি ইডেন মহিলা কলেজে। আর আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু খেলা দেখেন, খেলা বোঝেন। আর এবারের বিশ্বকাপ নিয়ে তাদের প্রেডিকশন, তাদের মতামত, নিজেদের দল নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নূরে জান্নাত। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক দেখে বুঝতে পারছি না, জার্সিটা নেই। আসলে আমি ব্রাজিল করি। আ ব্রাজিল পছন্দের দল। ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছে ওরা ব্রাজিল করে। সেই সূত্রে আসলে আমাকেও ব্রাজিল সাপোর্ট করা। আচ্ছা, তার মানে আপনি জেনেটিক্যাল ব্রাজিল। ইয়েস। আচ্ছা, দল কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, আক্ষেপ কি আছে? আক্ষেপ নাই। আসলে হার-জিত মেনে নিয়েই খেলা। উত্থান-পতন সবকিছুতেই হবে। আ আক্ষেপ নাই। তবে খারাপ লাগা একটু তৈরি হয়েছিল। বাট মনে হয়েছে এটা দেখে ভালো লেগেছে। অনেক বড়, বড় দল এবার হেরে গেছে। অনেক ছোট, ছোট দল এবার ভালো করেছে। আমরা চাই আসলে আ সবকিছু আ মিলেই হোক। আমরাই যে সবসময় বিশ্বকাপ নিব, আমরাই জিতবো বিষয়টা এমন না। সবাইকেই জিততে হবে, সবাইকে বিশ্বকাপে আসতে হবে। একটু জানতে চাই, আপনাদের চির রাইভাল টিম যাদেরকে বলা হয় আর্জেন্টিনা, নিশ্চয়ই সেই দল ফাইনাল গেল, কেমন লাগছে ব্যাপারটা? এটা ভালো লাগার বিষয়। ভালো খেললে ডেফিনিটলি ভালো লাগবে, ভালো কিছু করবে আশাবাদী। বাট ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়র ওরা এক প্রকার তাদের হ্যারাসমেন্টের কারণেই আমি জার্সি পরে আসতে সাহস করিনি। রীতিমতো হ্যারাসমেন্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে ব্রাজিল সাপোর্টাররা কি উদ্যোগ নিচ্ছে? এনজয় করি আসলে এই ব্যাপারে মানে কথার পরিবর্তে কথা আ না বলে এনজয় করি, ভালো লাগে। একেবারেই তাই, বিশ্বকাপের উন্মাদনাটাই আসলে এরকম, এমন এই মজাটা থাকবেই। আমরা একটু এপাশে যেতে চাই, আর্জেন্টাইন ফ্যান তাই না? জি আপু, অবশ্যই আর্জেন্টাইন। আচ্ছা, অবশ্যই আর্জেন্টাইন ফ্যান। এই যে কথাটা বলেন অবশ্যই, সামনে একটা জোর দেওয়ার জন্য আরো একটা শব্দ বসানো কেন? কারণ আর্জেন্টিনা এমন একটা দল যেটা কখনোই আপনাকে হতাশ করবে না। আপনি পুরো দেখবেন যে আপনি হতাশায় পুরো জর্জরিত, তারপরেও সে আপনাকে জিতানোর যে আনন্দটা সেটা নিয়ে এসে দিবে। মানে আপনাকে শ্বাসকষ্ট উঠাবে, হসপিটালে পাঠানোর আগ মুহূর্তে জিতে যাবে, তখন আপনি উল্লাস করবেন কাঁদতে কাঁদতে। জি, জি, আমি এটাই মিন করেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এপাশে যেতে চাই, আপু কোন দলের সমর্থক? অ্যাকচুয়ালি আমি কোনো দলকে সাপোর্ট করি না, কিন্তু আমি সব ফুটবল টিমকে রেসপেক্ট করি এবং তাদের যে দেশের প্রতি একটা ভালোবাসা, সেইখান থেকে তারা যে সর্বোচ্চটা দিয়ে খেলে, এটাই আমি আসলে এই দিক থেকে তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো দলকে সাপোর্ট করি না, কোনো ফুটবল টিমকে সাপোর্ট করি না, আর্জেন্টাইন, ব্রাজিল, ফ্রান্স এসব। তো আমি যদি সাপোর্টের দিক থেকে বলতে চাই, সেক্ষেত্রে আমার কেন জানি মনে হয় মিশরকে আমার ভাল লাগে বা মরক্কো, এমন টাইপ, এটাই। আচ্ছা, আপনি মরক্কো বা মিশরকে পছন্দ করেন। অসাধারণ খেলেছে দুই দলই, আমরা সেটা বলতে পারি বা দেখেছি। কিন্তু তারপরেও কোনো একটা কারণে তারা আসলে পরের পর্বগুলোতে যেতে পারেনি। এই ক্ষেত্রে আপনি মিশর বা মরক্কো, এই দুইটা দলের ক্ষেত্রে আপনি কোন দলটাকে এগিয়ে রাখবেন, যে ওই দলটা হয়তো বা আরেকটু বেশি ভালো খেলেছে? হ্যাঁ, মিশর লাস্ট আর্জেন্টাইনের সাথে যেটা মানে মিশর খেলছে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে আমি মনে করি যে মরক্কো থেকে মিশর ভালো খেলছে। যার কারণে লাস্ট ম্যাচ যেটা হইছে মিশর আর আর্জেন্টাইন। তো সেখানে মিশর ফার্স্টে ২ টা গোল দিয়েছিল। তখন আমার ফিলিংসটা অনেক ভালো ছিল। আমার ভাল লাগতেছিল যে মিশর আর্জেন্টাইনকে মানে হারিয়ে দিচ্ছে এমন টাইপ। তো পরবর্তীতে দেখা গেল যে লাস্ট মোমেন্টে এসে আর্জেন্টাইন আরেকটা গোল করে জিতে গেল। তো ওই মুহূর্তে একটু খারাপ লেগেছিল। যেহেতু মানে ভেতর থেকে একটু মিশরের প্রতি টান অনুভব করি। এই তো। ভেতর থেকে আপনি মিশর বা মরক্কোর প্রতি টান অনুভব করেন, মিশর জিতলে আপনার ভালো লাগতো। কিন্তু জিতে গেল আর্জেন্টিনা, এবং আমার সামনে আছে আর্জেন্টিনারই একজন ফ্যান। তিনটা তারা বুকে ভারী লাগে নাকি গর্ব লাগে? ডেফিনেটলি গর্ব লাগবে। মেসিকে কেন পছন্দ? অনেক কিউট, এই জন্যই শুধু? না, আসলে আমি একজন ক্রীড়াপ্রেমী। আমি সব ধরনের খেলাই দেখি এবং নিজেও খেলি। দ্যাটস ওয়াই খেলাটাকে কিছুটা বুঝি। আর আমার কাছে মনে হয় যে মেসি হলো একটা ফুটবলের রাজা। তার পায়ের জাদুতে যেকোনো জিনিস পরিবর্তন হতে পারে যেকোনো সময়। দ্যাটস ওয়াই আমার মেসিকে এত ভালো লাগে। পরবর্তীতে মেসিকে ছাড়া দল আসলে কতটা ভালো খেলতে পারবে? আচ্ছা, মেসি ছাড়া যে আর্জেন্টিনা একদম নিঃস্ব হয়ে যাবে বিষয়টা তা না। ওইখানে আরও ১০টা প্লেয়ার কিন্তু আছে ও ব্যতীত। এবং ও ছাড়াও কিন্তু অন্য প্লেয়ার যারা আছে তারাও কিন্তু গোল দিচ্ছে। আমরা কিন্তু এটা দেখতেছি। তার মানে আমরা যে একদম অচল হয়ে যাচ্ছি তা কিন্তু না। অনেকে বলে মেসি ছাড়া তো আর্জেন্টিনা হবেই না। আসলে ভাই, মেসি আমাদের অ্যাসেট।
এটাকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু ইন ফিউচারে যখন আমাদের সময় আসবে তখন অন্য যে প্লেয়ারগুলি আছে তারাও কাজ যে নেমে পড়বে। এটা হলো আপনি ভাবছেন যে মেসি যখন থাকবে না তখন অন্য প্লেয়াররা এতটাই ভালো খেলবে যার ফলে আর্জেন্টিনা সবসময় বরাবরের মতো ভালোই খেলবে? আশা করা যায়। একটু হয়তো ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু সেটা কাটায় উঠতে পারবে আশা করি। আচ্ছা ঠিক আছে, সেটা কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। একটু জানতে চাইবো আপু কোন দলের সমর্থক? আমি আসলে ফুটবলটা পছন্দ করি, কিন্তু স্পেসিফিকভাবে আমি কোনো দলকে সাপোর্ট করি না। আচ্ছা, স্পেসিফিক ভাবে যেহেতু দল সাপোর্ট করে না, তাহলে বলেন এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে তো অনেকগুলো খেলাই দেখেছেন, বিশেষ করে বড় দলের খেলাগুলো। আমি যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের কথা বলি, আপনি খেলার দিক থেকে কোন দলকে এগিয়ে রাখবেন? অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখবো, কারণ আর্জেন্টিনার সমর্থকরা খুব উগ্র। আপু আপনি কি একটু গুপ্ত বা সুপ্ত ব্রাজিল? না না, এরকম মনে মনে একটু ব্রাজিলকে ভালো লাগে? যখন আর্জেন্টিনা এবং ব্রাজিল, তখন হচ্ছে আমি ব্রাজিল সাপোর্ট করি। তাহলে আপনি সুপ্ত ব্রাজিল। আমরা একটু ওপাশে যেতে চাই। এপাশে দেখতে পাচ্ছি আর্জেন্টাইন, তিনজনই আর্জেন্টাইন ফ্যান, তাই না? যদি কাপটা আপনারা না নিতে পারেন তাহলে কোন দল নিতে পারে আসলে? মনে হয় যে স্পেনই নিতে পারে। আচ্ছা, যদি আপনি বলছেন যে স্পেন নিতে পারে কনফিউজ থাকার পরেও, ঠিক আছে আমরা আরেকটু সামনে চলে যেতে চাই। আপু আর্জেন্টিনার সমর্থক, কি মনে হয় ইডেন কলেজে কি আর্জেন্টিনার সমর্থকই বেশি? অবশ্যই সব থেকে বেশি। আর্জেন্টিনার সমর্থকদের উগ্র কেন বলা হচ্ছে? এই যে ব্রাজিল সমর্থকরা বলছে আপনারা নাকি খুব উগ্র, উগ্র আচরণ কি করেন? ব্রাজিল সমর্থকরা উগ্র, তাই ওরা আমাদেরকে ব্লেম করে যে আমরা উগ্র। আসলে আমরা উগ্র না, ওরা হেরে যায় আর আমরা সেটা উল্লাস করি দেখি তারা আমাদেরকে উগ্র বলে থাকে, কারণ ওরা তাদের হারটা মেনে নিতে পারে না। যার দল হারে সে মেনে নিতে পারবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি মজাটা একটু বাড়াবাড়ি পর্যায়েরই করেন? খেলা তো মজার জন্যই আপু। ফিফাকে নাকি কিনে নিয়েছেন? আমাদের টাকা আছে তাই আমরা কিনে নিয়েছি, আপনাদের টাকা নেই তাই আপনারা কিনতে পারেন। এই বিকাশে টাকা উঠিয়ে উঠিয়ে কমিটিকে পাঠান? একদম। আচ্ছা, তো এই গত ম্যাচে কত টাকা উঠিয়েছিলেন? এটা তো বলা যাবে না। সিক্রেট। আচ্ছা, একটু জানতে চাই এই যে কমিটি টিম হতে গেলে আসলে কি কি যোগ্যতা লাগে টাকা ছাড়াও? ব্রাজিল তাহলে পরের বার একটু চেষ্টা করবে। হ্যাঁ, মেসি তো অবশ্যই থাকতে হবে। কিন্তু ব্রাজিলে তো মেসি নাই, নেইমার আছে, চলবে? না, হবে না। নেইমারও কিন্তু অসাধারণ ফুটবল খেলে। খেলে অবশ্যই, নেইমারও যথেষ্ট ভালো খেলে, কিন্তু মেসি তো মেসি। মেসি তো মেসি, তাহলে টাকা হলেই শুধু হবে না, একটা মেসিও লাগবে। বাংলাদেশি মেয়েরা আর্জেন্টিনার প্রতি আলাদা টান অনুভব করে বলে একটা জরিপে আমরা দেখেছিলাম। মেয়েদের এই অতি আর্জেন্টিনা প্রীতি কোথা থেকে এলো? মেসির ভালোবাসা থেকে। তো মেসি হচ্ছে প্রথম ক্রাশ। ইয়া, প্রেমিক কি জানে? প্রেমিক নেই। প্রেমিক যখন জানবে, যখন হবে, যখন বা হাজবেন্ড যখন জানবে, তখন যদি মেনে নিতে না পারে দল কি বদলানো হবে? না, অবশ্যই না। তখন কি বলবেন যে আমার সাথে না, মেসির সাথেই তোমাকে সংসার করতে হবে? না, মেসি আমার সাথে সংসার করবে, কিন্তু মেসি সাপোর্টার হয়ে যেতে হবে। আর যদি সে ব্রাজিল ফ্যান হয় কিংবা পর্তুগাল ফ্যান? ঘরের রমণী যেহেতু মেয়েরা, আর হাজবেন্ড অবশ্যই ঘরের রমণীর কথা শুনতে হবে। আর সেটা আমার মনে হয় শুনবে। মানে ঘরের রানীর কথা না শুনলে বাইরে থাকতে হবে। আর তরকারিতে কি লবণ দেওয়া হবে না? লবণ হলুদ কিছুই দেওয়া হবে না, শুধু সাদা ঝোল খেতে হবে। আচ্ছা, সাদা ঝোল, যেমন আপনার জার্সির কালার, মানে হলুদ একদম বাদ দিয়ে দিবেন? একদম হলুদ, আমার মনে হয় হলুদটা বাদ দেওয়ারই কারণ কারণ ব্রাজিলের সাপোর্টাররা যেহেতু হলুদ জার্সি পরে, আমার মনে হয় সব জায়গা থেকেই হলো হলুদ কালারটা উঠাই দেওয়া উচিত। একেবারেই তাই, নিজের দলকে সবাই পছন্দ করে আর বিদায় হয়ে গেলে ভালো লাগে না, তাই না? অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাই আপু, আপনি তো ব্রাজিল সমর্থক, জীবন সঙ্গী কোন দল সাপোর্ট করলে ভালো লাগবে? জীবনসঙ্গী আসলে কোন দল সাপোর্ট করবে এটা কেবল জীবনসঙ্গীই বলতে পারবে, কারণ হচ্ছে আমি খুব পরমত সহিষ্ণু একজন ব্যক্তি। আমার মনে হয় যে যার যেটা ভালো লাগে সেটা ডেফিনেটলি সাপোর্ট করতে পারে। ব্যক্তি স্বাধীনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু জানতে চাই আপু, আপনার কি সত্যিই কমিটির টিম? একটু বলেই দেন আজকে। আচ্ছা, আমাদের পিছে বলা কিছু লোক থাকে না যারা ক্ষণে ক্ষণে দল পরিবর্তন করে। ম্যাক্সিমাম ব্রাজিল কিন্তু এখন পর্তুগালের ছিল, পর্তুগাল যখন হেরে গেছে তখন হয়ে গেছে সুইজারল্যান্ড প্লাস ব্রাজিলের কমিটি। আচ্ছা, আপনারা খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন, পর্তুজিল। হ্যাঁ, নামটা তো আপনারা দিয়েছেন, সেই নামের এ টিম বি টিম দুটোই বিদায় হয়ে গেল। এখন এটা কি তাদের কনস্পিরেসি, আপনাদেরকে চোরের দল বলে একদম গুগলে চালিয়ে দিয়েছে? এটা তাদের কাজ, করাপ্টেড তারা। এই বিষয়টা আপনারা কেন সেই জিনিসটা এখনো রিমুভ করতে পারছেন না, বা ওইখানে নতুন একটা দলের নাম বসাতে পারছেন না? আমাদের প্রয়োজন নেই ওদের সাথে গলাবাজি করা, আমরা পায়ে খেলে খেলা দেখাই, আমরা কেন গলাবাজি করতে যাব? আমরা মাঠে পারি, আমরা কেন গলা দিয়ে এটাকে দমাতে যাব? 11 জনের জায়গায় 12 জন খেলে, আমরা রেফারি সহ। আমাদের 11 জনও লাগে না, আমাদের মেসি আছে, ও হলো 60% খেলে দেয়, আর বাকি যারা আছে তারা 40% সেলটা দিয়ে দেয়। তো আমাদের আর রেফারি লাগবে কেন? বরং রেফারিরা আমরা খেলা শিখাবো ইন ফিউচার প্রয়োজনে। ইন ফিউচার রেফারিকে খেলা শেখাবে? রেফারিকে খেলা শেখাবেন আর্জেন্টাইন সমর্থকরা বা প্লেয়াররাই, এমনটাই বলছেন
ইডেন কলেজের অন্যান্য সমর্থকরা বা স্টুডেন্টরা কি বলছেন সেটা আমরা ঘুরে ঘুরে একটু দেখবো, আরও কথা বলবো সমর্থকদের সঙ্গে। আমরা ঘুরে বেড়াচ্ছি ইডেনে এবং জানার চেষ্টা করছি কোন দলের সমর্থক আছেন ইডেনের সবচেয়ে বেশি। এখানে দুজন আপুকে পেয়ে গেছি, কোন দলের সমর্থন করেন? আপু আমরা আর্জেন্টিনা সাপোর্টার। দুজনই? হ্যাঁ দুজনই। আচ্ছা, একটু জানতে চাইবো মেসি যখন থাকবে না তখন আসলে দলটা কাকে দেখে সাপোর্ট করবেন? আমি আসলে মেসি যেমন ভক্ত, পুরো আর্জেন্টিনার টিমেরই ভক্ত, তো আমি মেসি না থাকলে আর্জেন্টিনাকেই সাপোর্ট করব। মানে সারা জীবন? হ্যাঁ, আর যখন মানে জীবন সঙ্গী হবে ভাইয়ারা যদি অন্য দলের হয় কি হবে তখন? তখন রাইভালরি চলবে, তখন হচ্ছে সে তার টিম করবে, আমি তার টিম করব, ঝগড়া চলবে, তার সাথে আমাদের খেলা দেখাও চলবে, সবকিছু একসাথে। অন্যরকম মজা হবে। আপনিও কি তাই চান? হ্যাঁ আমি আমার টিমেই থাকবো। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। ব্রাজিল সমর্থক অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে কি বলে খেপিয়েছেন? বেসিক্যালি খেপাবো কি, তারাই কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে যখন সামনে দিয়ে ঘুরে, ওইটা দেখলেই শান্তি লাগে, আর কিছু না। মেসি যখন থাকবে না দলের কি হবে, ভবিষ্যৎ কি? সব কিছুরই তো একটা বিকল্প থাকে আপু, একজনের পরিবর্তে আর একজন আসে, অবশ্যই পরবর্তীতে আরো ভালো খেলবে, তবে মেসির বিকল্প হয়তো বা আর কেউ হবে না, তবে ভালো খেলবে সবাই। আমি একটু জানতে চাইবো যে মেসি যখন থাকবে না তখন কি মনে হচ্ছে আর্জেন্টিনার প্রতি এতটাই ভালোবাসা কি এদেশের মানুষের থাকবে কিনা? আর্জেন্টিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা সবসময়ই ছিল, এখনও আছে। এটা আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। মেসি যাবে ঠিক আছে, কিন্তু মেসি তো অবশ্যই আরেকজন মেসিকে বা আরও 10জন মেসিকে তৈরি করে দিয়েই যাবে, তো আমরাই সেটারই প্রত্যাশী। তো মেসির পরবর্তী জায়গাটা নেওয়ার জন্য আসলে কে আছে? আচ্ছা, আমার মার্টিনেসকে ভালো লাগে, এরপরে যে আমি চাই যে না সে ভালো খেলুক, এরপর সে গোল দেখ অনেক বেশি। এরপরে আমরা দেখি যে মেসি ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু গোল দিচ্ছে। এর মতো নয় যে দেখা গেছে যে আমাদের যারা এন্টি আর্জেন্টিনা তারা বলে যে মেসি ছাড়া কোনো উপায় নেই আমাদের। তাদেরকে বলতে চাই আসলে যে মেসি ছাড়াও যে আমাদের দলে গোল দেওয়ার আরও প্লেয়ার আছে, তারা সেটা একটু দেখুক। বাসায় আমার ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করে। আচ্ছা, সেক্ষেত্রে কি আর্জেন্টিনার প্রতি একটু ভালোবাসা আছে? একটু সফট কর্নার ছিল, বাট এখন সেরকম একটা নেই, মানে খেলা দেখা হয় না তো সেরকম ইন্টারেস্টও রাখি না আমি। আচ্ছা, ব্রাজিল চলে যাওয়ার পরে মন খারাপ লেগেছে? একটু লেগেছে। তাহলে আপনি সুপ্ত ব্রাজিল। একটু সামনে চলে যাব। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা। ব্রাজিল চলে যাওয়ার পরে ভালো লেগেছে না খারাপ লেগেছে? ব্রাজিল তো চাই নাই কোনো সময় উঠুক, এখন চাইতেছি যে সব দল চলে যাক, যে সামনে ফাইনালে যারা খেলবে যারা ভালো খেলবে তারাই যেন কাপটা নেয়। এটাই। ইডেন কলেজে স্টুডেন্টদের পাশাপাশি টিচাররা আসলে কোন দলের সমর্থন করছেন এই 2026 সালের বিশ্বকাপে, এটাও একটু জেনে নেওয়া দরকার। আমাদের পাশেই পেয়ে গেছি আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যামকে, একটু জেনে নেব ম্যাম কোন দলের সমর্থন করছেন এই বিশ্বকাপে? অতীতে তো আর্জেন্টিনাকে সমর্থন করতাম, এখনো আমার মনে হয় যে ওই ভালোবাসাটাই রয়ে গেছে। আচ্ছা, সেই ভালোবাসার শুরুটা কবে থেকে? এখন তো মেসি খেলছে, আগে ম্যারাডোনা খেলতেন, কবে থেকে শুরু হলো? ম্যারাডোনা যখন খেলতো তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ম্যারাডোনাকে আমার অনেক ভালো লাগতো, তার খেলাও ভালো লাগতো। তো সেই ধারাবাহিকতায় মেসিকে কিছুটা ভালো লাগে, যদিও আমি মেসির খেলা খুব একটা দেখি না বা সময় সুযোগ হয়ে ওঠে না। আর বয়সের সঙ্গে আসলে খেলার প্রতি যে উন্মাদনাটা এটাও মনে হয় আমার অনেকটা কমে আসছে। তারপরেও আর্জেন্টিনার জার্সি দেখলে, আর্জেন্টিনার প্লেয়ারদের দেখলে অনেক ভালো লাগে। ম্যামের পাশেই দুজন স্টুডেন্টও দাঁড়িয়ে আছেন। ম্যাম তো আর্জেন্টিনা সাপোর্ট করেন, স্টুডেন্টরা কি করেন একটু জানবো। আমি আর্জেন্টিনার সাপোর্টার। এখন ম্যাম আর্জেন্টিনা সাপোর্ট করে জেনে কেমন লাগছে? অনেক ভালো, কারণ আমার ম্যামের পাশে যে আছে সে হচ্ছে ব্রাজিলের, আর আমি হচ্ছে আর্জেন্টিনা, অবশ্যই আমার বেশি ভালো লাগে, কাজ করছে। আচ্ছা, ব্রাজিল তো হেরে গেল, বিশ্বকাপের খেলার আনন্দটাই যেন কমে গেল কোথাও একটা ব্রাজিল চলে যাওয়ার পর। মন খারাপ কি হয়েছিল? হ্যাঁ, অনেক মন খারাপ হয়েছিল, বাট একটু খুশি লাগছিল যখন হেরে গেল। কিন্তু যেহেতু আমার ফ্রেন্ডস, আমার মানে কাছের যারা ছিল সবাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, তো আমি মনে হয় তাদের মধ্যে একাই হচ্ছে আর্জেন্টিনা। যখন ওরা হেরে গেল আমার খুবই খারাপ লাগছে, মন খারাপ হয়েছে, কিন্তু একটু হলেও ভালো লাগছে যে আচ্ছা, একটু হলেও ভালো লেগেছে। আপনি তাহলে ব্রাজিল সাপোর্টার, বন্ধুর কাছ থেকে শুনছিলাম দল চলে যাওয়ার পর তো মন খারাপ হয়েছে, কিন্তু আর্জেন্টিনা আরো সামনে চলে গেল, তখন কেমন লেগেছে? আসলে কাপটা তো কখনো খেলা নিয়ে ওভাবে নির্ধারণ করা না, খেলা হচ্ছে হার জিতের। ব্রাজিল সাপোর্টার হিসেবে আমিও অতটা প্রত্যাশা করিনি, কারণ আমি তো ম্যাচগুলো দেখেছিলাম যে ব্রাজিল কাপ পাবে, কিন্তু মনের মণিকোটায় একটা প্রত্যাশা ছিল ব্রাজিল কাপ জিতুক। কিন্তু আমি যেটুকু আসছে আলহামদুলিল্লাহ এতটুকুতেই খুশি। ইডেন কলেজের স্টুডেন্টসরা অনেক দল করেন, কিন্তু অধ্যক্ষ ম্যাম আসলে কোন দল করেন, এটা কিন্তু প্রশ্ন থেকেই যে আমরা একটু জেনে নেব ম্যামের কাছ থেকে কোন দল করেন ম্যাম।
আমি ছোটোবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার, যেহেতু ম্যারাডোনা, দিয়াগো ম্যারাডোনা, ওনাকে তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। উনি তখন বেশ জনপ্রিয় ফুটবলার ছিলেন। তো আমার বাবা দেখতেন খেলা অনেক রাত জেগে। আমরা ঘুম থেকে উঠে যেতাম, উঠে ম্যারাডোনাকে দেখতে পেতাম। তখন তো আর এত আমরা প্রেমী ছিলাম না, ফুটবল প্রেমী হওয়ার অত বয়সও হয়নি, ছোটই ছিলাম, 7-8-এ পড়ি, অত কিছু বুঝতাম না। এখন যেরকম আমার বাচ্চাদেরকে আমি দেখতে পাই যে ওরা এত সিরিয়াস। ওর বাবা অন্য গ্রুপকে সমর্থন করে, উনি ব্রাজিলকে সমর্থন করেন, আর আমার বাচ্চারা আর্জেন্টিনা। তারা খুব আর্জেন্টিনা জার্সি কিনে। আমি মাঝে মাঝে বলি যে কী ব্যাপার, তুমি তো এর আগেও দেখি ঘরে আর্জেন্টিনার জার্সি আছে। না মা, এখন আবার নতুন করে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। মানে এইসব ব্যাপারে ওরা খুব বেশি উৎসাহিত, সে সাথে আমিও আছি। দলটা একটু ভারী হয়। এই যে খেলা নিয়ে পারিবারিক একটা স্মৃতি তৈরি হয়, একটা আবহ তৈরি হয়, যেটা আমরা পরবর্তীতে গিয়ে মিস করি, আসলে এগুলো তো আমাদের জন্য একটা মধুর স্মৃতি হয়ে থেকে যায়। সবসময় চাই যে আমরা আসলে এখন আমাদের বয়স হয়ে যাচ্ছে, সবার জন্য ফ্যামিলির যে এনভায়রনমেন্টটা ছিল, 4 জন মিলে একসাথে খেলা উপভোগ করতাম, তা তো অবশ্যই মিস করছি। এবার মিস করছি। আমরা গত 2022-এ কিন্তু খুব একটা মিস করিনি, কারণ আমরা সবাই একসাথে ছিলাম। এখন আমাদের চাকরির প্রয়োজনে আমরা সবাই, যেহেতু বাচ্চারাও বড় হয়ে গিয়েছে, 4 বছর আগে ওরা স্টুডেন্ট ছিল, বাট এখন তারা চাকরিজীবী কর্মজীবনে চলে গিয়েছে। তো সুতরাং মিস সবসময় করব। আসলে দর্শক, যেটা হয়, খেলা কিন্তু আমাদের পারিবারিক আবহটাকে আরো সুন্দর করে তোলে। এটাই খেলার সবচেয়ে বড় সৌন্দর্য।